ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাই। আজ দেখাবো কিভাবে বিদ্যালয়ের সকল প্রশংসাপত্রগুলো বা প্রত্যয়নপত্রগুলো এক ক্লিকেই তৈরি করবেন। তো এই জন্য আমাদের প্রথমে একটা প্রয়োজন হবে একটি প্রশংসাপত্রের ফরম্যাট বা নমুনা। এখানে এই ধরনের একটি প্রশংসাপত্র তৈরি করা আছে। আপনি ইচ্ছে করলে এরকমই একটি তৈরি করে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে এই প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্রের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি ইচ্ছে করলে তৈরি করেও নিতে পারবেন। যাই হোক, তো এখানে একটা প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র তৈরি করা আছে এরকমের। এখানে আপনি চাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার স্কুলের নামগুলো চেঞ্জ করে দেবেন, ডাকঘরটাও চেঞ্জ করবেন, উপজেলা চেঞ্জ করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে, জেলার নাম চেঞ্জ করবেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠান সন এখানে ক্লিক করলে লেখার অপশন পাবেন, চেঞ্জ করে নেবেন। EMIS কোডগুলো চেঞ্জ করবেন, আর এখানে স্কুলের নামটাও চেঞ্জ করে নেবেন। চাইলে এখানে আপনি তারিখগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে 20 তারিখে এগুলো আমি দেব, এই জন্য আমি 20 তারিখ করেছি। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর নিচের দিকে শ্রেণী শিক্ষকের নাম এখানে আগে থেকে লিখে রাখা ভালো, এবং প্রধান শিক্ষকের নামও এখানে লিখে রাখবেন। এই হলো মোটামুটি প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্রের একটা ফরম্যাট তৈরি হয়ে গেল নিজের মতো করে। এবার প্রয়োজন পড়বে আমাদের, যাদের আমি প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র দিতে চাই তাদের একটা লিস্ট। সেই লিস্টটা তৈরি করতে হবে এক্সেল ফাইলে। সেই এক্সেল ফাইলে আমি এখানে এভাবে লিখেছি, দেখেন যে প্রথমে সিরিয়াল ইংরেজিতে দিয়েছি একটু সুবিধার জন্য, পরে বুঝবেন যে কেন দিয়েছি। সিরিয়াল, রোল নাম্বার, নেম মানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট। এই মোটামুটি প্রত্যয়নপত্রে থাকে। সিরিয়াল নিয়ে একটু কথা বলি। সিরিয়ালটা এখানে দেয়া আছে 20-20-1, অর্থাৎ 2020 সালের 1 নাম্বার সিরিয়াল, পরেরটা 2020 সালের 2 নাম্বার। এইভাবে দেওয়া আছে যে আমার যতগুলো স্টুডেন্ট আছে তার আগে সাল দেওয়া রয়েছে। এইভাবে 37টা বানানোর একটা পরিকল্পনা আছে। আর এই বাম পাশে তার ডান পাশে রয়েছে রোল নাম্বার, স্টুডেন্টের রোল নাম্বার এখানে পর্যায়ক্রমে সাজানো আছে। আর নেম, স্টুডেন্টের যে নেম আছে সেগুলো এখানে ডিআর দেখে আপনারা লিখে নেবেন। অবশ্যই এক্সেল ফাইলে লিখবেন, যে কোনো ফন্টে লিখলেও হবে। ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এই কাজগুলো করার পরে আমাদের এখন প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র এক ক্লিকে কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো এই ফাইলটা আমাদের রেডি হয়ে গেল। এই ফাইলটা আমরা এখন কেটে দিই। এখন আমাদের যে প্রশংসাপত্রটা তৈরি করেছি বা প্রত্যয়নপত্রটা এখানে আমরা ওপেন করব। এটা MS ওয়ার্ডে লেখা। যাই হোক, ওপেন করার পরে আমরা উপরে যে মেইলিং একটা অপশন দেখা যাচ্ছে, এই যে উপরে এই মেইলিং, এই অপশনের উপরে ক্লিক করব। একবার ক্লিক করার পরে আপনি বাম পাশে সিলেক্ট, এই যে রিসিপিয়েন্টস না কি যেন বলে, যাই হোক এই রকমের একটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ছোট্ট এই ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করলে এখান থেকে 3টা অপশন পাবো। টাইপ এ নিউ লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমরা এই দ্বিতীয় অপশনটার উপরে ক্লিক করব। দ্বিতীয় অপশনের উপরে একবার ক্লিক করি। ক্লিক করার পরে এরকমের একটি অপশন হয়তো আসবে আপনাদের কাছে। এখন আমরা আগে যে এক্সেল ফাইলে আমাদের স্টুডেন্টের নামগুলো লিখে রেখেছিলাম সেইটা ওপেন করে দেখাবো। এখানে আমরা ডেস্কটপে রেখেছি, তাই ডেস্কটপকে সিলেক্ট করলাম। তারপরে ছিল 30 এর মধ্যে, এখান থেকে এই যে লাস্ট ডিআর এটাই আপনাদের দেখিয়েছিলাম। এই যে এইটার উপরে আমরা ক্লিক করব, মানে যেটা আপনি লিখেছিলেন সেটাকে মোট কথা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে সিলেক্ট করলে যে এরকমের অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা এই নিচের দিকে ওপেন পাবো। এই ওপেন এই অপশনটার উপরে ক্লিক করব।
এরপরে এখানে যা আসুক সমস্যা নেই। এখন আমরা এই ওকে এই অপশনটার উপরে ক্লিক করব। আচ্ছা, সব কিছুই ঠিক হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই যে মেলিং এই অপশনের উপরে ক্লিক থাকা অবস্থায় ইনসার্ট মার্স ফিল্ড এই অপশনের উপরে আমরা ক্লিক করে সিলেক্ট করে দেব, ক্লিক করব। এখন কথা হচ্ছে যে প্রথমে দেখেন আমরা আগে যে লিখেছিলাম ইংরেজিতে, বললাম যে কেন লিখেছি ইংরেজিতে, এখন আপনারা বুঝতে পারছেন এই নামগুলো, অর্থাৎ যেভাবে আমরা শিরোনাম লিখেছিলাম কলামের, সেগুলো এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা এক একটা করে সিলেক্ট করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথমে আমরা এখানে যাব, এখানে যদি কিছু থাকে আমরা মুছেই দেব, সিরিয়ালটা দেওয়ার দরকার না, এখানে এভাবে থাকুক, ফাঁকা থাকুক। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এই যে ইনসার্ট মার্স ফিল্ড এখানে ক্লিক করে সিরিয়াল এই অপশনটা সিলেক্ট করে দেব। সিরিয়াল সিলেক্ট হয়ে গেল, সিরিয়ালের কাজ শেষ। এবার পরে একটা অপশন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে নাম বসবে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আবার সেই ইনসার্ট মার্স ফিল্ড এখানে যে নেমটা সিলেক্ট করব, নেম সিলেক্ট হয়ে গেল। পরের অপশন পিতার নাম, এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্ট মার্স ফিল্ডে যে এখানে সিলেক্ট হয়নি, এইভাবে হবে, ক্লিক করে ফাদার্স নেম এখানে আমরা সিলেক্ট করে দেব। এরপরে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট মার্স ফিল্ড মাদার্স নেম এটা সিলেক্ট করব, মাদার্স নেম সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা গ্রামটাকে আমরা এখানে আবার ক্লিক করব, ইনসার্ট গ্রামের এখানে যে ভিলেজ যেটা আছে ভিলেজ সিলেক্ট করে দিলাম। এরপরে ডাকঘর এখানে আবার আমরা ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট মার্স ফিল্ড ডাকঘর মানে পোস্ট অফিস এটা সিলেক্ট করব। এরপরে উপজেলা এখানে ক্লিক করব, ইনসার্ট মার্স ফিল্ড এখানে ক্লিক। এরপরে আমরা উপজেলাকে সিলেক্ট করব। এরপরে জেলাকে আবার সিলেক্ট করব, করার পরে ইনসার্ট মার্স ফিল্ডে যে এই ডিস্ট্রিক্ট এই অপশনটা সিলেক্ট করব। এরপরে আসি জন্ম তারিখটাকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট মার্স ফিল্ড এখানে যাব, এখান থেকে ডেট অফ বার্থ এটাকে সিলেক্ট করলাম। এরপরে রোল নাম্বার এখানে আবার ক্লিক করলাম, ইনসার্ট মার্স ফিল্ড রোল এটা সিলেক্ট করে দিলাম। মোটামুটি এই যে প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্রের মূল কাজ শেষ হয়ে গেল। এখন মুড়ি বই যেটা থাকে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে আবার অনুরূপভাবে আগে যেরকম সিলেক্ট করেছিলাম সেই একইভাবে সিলেক্ট করব। এখানে ডাকঘর সিলেক্ট করব, ক্লিক করে ইনসার্ট মার্স ফিল্ড যে পোস্ট অফিস। এরপরে এখানে আবার ক্লিক করব থানা বা উপজেলায়, ক্লিক করে ইনসার্ট মার্স ফিল্ড উপজেলা সিলেক্ট করলাম। এরপরে জেলা এখানে ক্লিক করলাম। যদি আপনাদের উপজেলা জেলা একই থাকে তাহলে আপনারা এখান থেকে আগের থেকে লিখে রাখতে পারেন সিলেক্ট না করে, যদি একই রকম হয় তাহলে আর এই ঝামেলা হবে না, আর যদি না আলাদা হয় তাহলে আবার এভাবে করতে হবে। আচ্ছা, এরপরে সিরিয়াল নাম্বার এখানে যে সিরিয়ালটা সিলেক্ট করতে হবে, এখানে মনে হচ্ছে সিরিয়ালটা এই যেখানে ক্লিক করে ইনসার্ট মার্স ফিল্ড সিরিয়াল যেটা আছে এই যে প্রথমটা এটা সিলেক্ট করে দিলাম। এরপরে তারিখ, এখানে আপনারা তারিখ যেহেতু আমরা 20 তারিখে দিতে চাচ্ছি তো 20 এখানে লিখে দিই বারবার সিলেক্ট না করে। আচ্ছা, হয়ে গেল এখানে সিলেক্ট। এরপরে নেমের জায়গায় আবার এখানে ইনসার্ট মার্সে ফিল্ডে যাব, সিলেক্ট হয়নি ভালো করে, যেখানে কার্সার দেখা যাচ্ছিল না বলে এটা আসছিল না, এটা অ্যাক্টিভ ছিল না, এখানে কার্সার দেখা যাবে, এভাবে সিলেক্ট করতে হবে। এখানে নেমে আমরা সিলেক্ট করলাম, এবার ইনসার্ট মার্স ফিল্ডে যেয়ে নেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে পিতার নাম এখানে সিলেক্ট করব, করে ইনসার্ট মার্স ফিল্ড এখানে যাব, এখানে ফাদার্স নেমটা সিলেক্ট করে দিলাম। এরপরে আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট মার্স ফিল্ড এখানে যে মাদার্স নেম। এরপরে এখানে অর্থাৎ ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট, এবার ইনসার্ট মার্স ফিল্ড এখানে যে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। এরপরে রোল নাম্বার এখানে সিলেক্ট করে, এখানে আসেনি কার্সারটা দেখা যাচ্ছে না বলে এখানে অ্যাক্টিভ ছিল না, আমরা আবার এখানে সিলেক্ট করলাম, করার পরে এই যে রোল সিলেক্ট করে দিলাম। তাহলে
আমাদের সকল সিলেক্ট শেষ হয়ে গেল। এখন একটা ক্লিক করব, আর আমার যতগুলো স্টুডেন্টের নাম ওখানে লেখা ছিল সবগুলো মার্কশিট প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র তৈরি হয়ে যাবে। এখন ছোট্ট একটি কাজ বাকি, সেটা হচ্ছে এই যে ডান পাশে অর্থাৎ মেইলিংস এই অপশানটার ক্লিক থাকার পরে এটা দেখা যাবে। এটা ক্লিক তো আগের থেকেই আছে। এখন আমরা এই যে ফিনিশ অ্যান্ড মার্জ এই নামে একটা অপশান পাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা 3টা অপশান এখানে আসবে। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই প্রথমটার উপরে আমরা মূলত ক্লিক করব। প্রথমটা আমরা ক্লিক করলাম। এখানে আপনারা নতুন একটা উইন্ডো দেখতে পাচ্ছেন। এটা অল, এটা কারেন্ট রেকর্ড, একটা ফর্ম। আপনারা অল করলে যতগুলো পাতা আছে সবগুলো একবারে তৈরি হয়ে যাবে। আবার যদি মনে করেন আমার এত রোল থেকে এত রোল দরকার, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি কাজ করছি কি, আমার এখানে 37 জন স্টুডেন্ট এসেছিল, এই জন্য আমরা 1 লিখছি আর এই জায়গায় শেষটা করছি 37, অর্থাৎ আমি 37টা তৈরি করব। আপনার স্কুলে যদি অনেক স্টুডেন্ট থাকে তাহলে আপনারা অলও দিতে পারেন, অথবা প্রথম রোল এবং শেষ রোলটা দিতে পারেন, দিলে হয়ে যাবে। এরপরে আমরা একটা ক্লিক দেব, তাহলে আমাদের 37টা প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র একবারেই তৈরি হয়ে যাবে। এজন্য আমরা ওকে করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এই নিচের দিকে লক্ষ্য করুন, এখানে তৈরি হচ্ছে। এই যে 37টা তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমার যতগুলো মার্কশিট দরকার, প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র দরকার ছিল, প্রত্যেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এখানে দেখেন প্রত্যেকটা প্রশংসাপত্র তৈরি হয়ে গেছে। এই যে একেবারে 37 পর্যন্ত, এই যে 37টা রোল সব তৈরি হয়ে গেছে। তারপরেও যদি ছোটোখাটো একটা ভুল থাকে, যদি কখনো মনে হয় যে মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনারা এডিট করে নিতে পারবেন একটু একটু করে। যাই হোক, এইভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল, এরপরে সেভে যে ফর্ম 1 নামে আসছে, আপনি চাইলে এই নামেও রাখতে পারেন, অথবা অন্য কোনো নামেও রাখতে পারেন। এখানে আমি ডেস্কটপকে সিলেক্ট করলাম, ডেস্কটপ যে ফর্ম 1 ডক্স এটা নামেই থাকুক, আমি ওটা চেঞ্জ করতে চাচ্ছি না, তাই এবার সেভ করব। ওকে। এরপরে এরকম যদি অপশন আসে তাহলে আমরা ওকে করব। সেভ হচ্ছে। সেভ প্রক্রিয়া শেষ হলে আমরা এই ফাইলটা এখন ওপেন করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। আমরা এই ফর্ম 1 নামে সেভ করেছিলাম, এই জন্য আমরা এটা এখানে ডেস্কটপটা সিলেক্ট করে দিয়েছিলাম। এখন আমরা এটা ওপেন করবে, ডাবল ক্লিক করে ওপেন করছি। এই যে ওপেন করলাম, দেখা যাচ্ছে যে আমাদের সেই ফাইলটা তৈরি হয়ে গেছে। তবে এখানে বাংলা লেখা যেহেতু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, বিশেষ করে এই যে দেখুন এখানে খায়রুল ছিল, এইরকম হয়ে গেছে। তবে এটা সংশোধন করা যায়। তো কীভাবে, এখানে আসলে বোল্ড করা আছে বলে এই নামটা ভুল দেখাচ্ছে। আমরা এখানে সিলেক্ট করে এই বোল্ডটা তুলে দেব। এই দেখেন ঠিক হয়ে গেল। অর্থাৎ যে নামগুলো এরকমের থাকে, যদি ভুল হয়ে যায় তাহলে ভয়ের কিছু নেই। এই যে এখানেও ভুল হয়েছে, এখানে আমরা এই বোল্ট জন্য এরকম ভুল দেখাচ্ছে। আমরা এই বোল্ট অপশনটা তুলে দিলেই কিন্তু দেখেন ঠিক হয়ে গেছে। যেগুলো এরকমের যদি ভুল দেখায় তাহলে আপনারা এইভাবে কাজটা করবেন, দেখবেন যে সব কিছু বানানোর ভুল হচ্ছে না। কিছু বানান এরকমের এদিক সেদিক হতে পারে, যেমন এই বানানটা ভুল হয়ে গেছে, এটা মনে হয় রোমানা ছিল। এখানে আমরা সিলেক্ট করলাম, করে এই যে বোল্ট এই অপশনের উপর ক্লিক করলাম, রোমানা ঠিক এসে গেল। অর্থাৎ বোল্ট থাকার কারণে এই নামগুলো একটু ভুল দেখাচ্ছে। এখানেও আমরা ওইভাবে ঠিক করে দিতে পারি, সিলেক্ট করে বোল্ট অপশনটা তুলে দেব। এইভাবে আশা করছি আপনারা সবাই পারবেন। আপনার বিদ্যালয়ে যতগুলো স্টুডেন্ট রয়েছে, 500, 600, 700 যাই থাকুক, এভাবে আপনারা খুব সহজেই সকল প্রত্যয়নপত্রগুলো বা প্রশংসাপত্রগুলো তৈরি করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।